আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন জেনারেলকে দেখি নাই পদত্যাগ করতে। তো অন্যায় হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা জেনারেলের কি মেরুদণ্ড সেটা ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখি নাই এই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো। আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে, যেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন নাই। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, উনাকে তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আমাদের বিভিন্ন বিষয় মত পার্থক্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, এগ্রিমেন্ট হবে, ডিসএগ্রিমেন্ট হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আপনাদের ভুলে গেলে চলবে না, কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোন নজির নেই, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম, এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না।
বরং আওয়ামী লীগ যে কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম খুন হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সেগুলির বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগ এই বাংলার জমিনে ফিরবে না।